بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد بالقرآن الحميد: فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقد قال الله تعالى في كلامه المجيد: إن الصفا والمروة من شعائر الله. وقد قال الله تعالى بشأن حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. আমরা আগে যারা ছিল তারা ভোগে রইল না, ওই দিন পরে আমরা তো আর ওই জায়গাতে থাকিব না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়ে যাও রে বাংলা, যাও রে উড়ে মদিনা। আমরা সালাম পৌঁছে দিও জিন্দা নবীর পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মতে জিকির করি। ইসমে জাত কি জাত? ইসমে জাত। ইসিম শব্দের অর্থ হলো নাম, জাত শব্দের অর্থ হলো আসল। আমার আপনার আল্লাহর 1000 নাম। কয় হাজার? যদি বলেন কয় হাজার? 1000। আপনারা বুখারী হাদিস ইসমে জাত আল্লাহ পাকের 1000 নাম। 300 তওরাতে, 300 জবুরে, 300 ইনজিলে, কত হয়েছে? 900। কয়শো? আর আপনি আপনার কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাকের নাম হলো 100। কত হয়েছে কিনা? 1000। আপনি আপনার নাম আর 1000 নাম, এর মধ্যে আসল নামটা হলো আল্লাহ। আসল নামটা কি? আল্লাহ। আল্লাহ যেমনটা খুলে বলি আল্লাহ 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 আল্লাহ
পূর্বে শুক্রবার, আজকে শুক্রবার। আল্লাহ পাক রব্বুল আলামিন গত বছর ঈদুল আযহা থেকে এই বছর ঈদুল আযহা পর্যন্ত যে মাওলা, যে রব, যে মালিক, যে খুদা, যে রহমানুর রহিম আপনাকে আমাকে এই আলমে দুনিয়া সব জগৎ জীব জগতের মধ্যে হায়াতে বাঁচাইয়া রাখছেন, পাশাপাশি সুস্থ রাখছেন, সেই মাওলার শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই সোনার বাংলা থেকে হাজার হাজার মুসলমান কোটি কোটি বিলিয়ন টাকা বিনিময়ে সৌদি সরকারের পারমিশন পেয়ে, বাংলাদেশ সরকারের পারমিশন নিয়ে শূন্যের জাহাজে ধন সম্পদ সকল কিছু পিছনে রেখে শূন্যের জাহাজে পাড়ি দিয়েছে মক্কা মুকাররমা। তারা আছেন অনেকে মদিনা তৈয়্যিবা, অনেকে আছেন বাইতুল্লাহ শরীফের সম্মুখে, অনেকে আবার সাফা মারওয়া সাই করতেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ। বন্ধুগণ, হৃদয় থেকে কথা বাহির করতে বড় কষ্ট হয়, রাতটা লাগে কলিজার মধ্যে। বন্ধু, সাফা মারওয়া দুটি পাহাড়, কথা কষ্ট লাগে কি? আওয়াজটা কষ্ট না, এটা আরো কমাই দে। আরেকটা কত লাগে? আওয়াজটা কষ্ট হলে আর কমাই দে। আরেকটা কত লাগে? বন্ধু, ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ। ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ। হজের মধ্যে সাফা মারওয়া সাই করা ওয়াজিব। কোন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যারা গেছেন তারা জানেন এই সাফা মারওয়া দুটি পাহাড় কেন দাঁড়িয়ে আছে। এই দুটি পাহাড় সাই করার পূর্বে আপনাকে সংকেত দেওয়া হচ্ছে লাল বাতি দিয়ে, আবার ওদিকে আবার সবুজ বাতি দিয়ে। ভাই কথা ঠিক ভাই হাজি, আপনাকে জানানো হচ্ছে ও হাজি সাহেব, আপনি সাফা মারওয়ার কিছু যাইয়া স্মরণ করুন মা হাজিরা। মা হাজিরা কেন হলো? ইব্রাহিম খলিলের বিবি কেন মা হলো? দলিল আল্লাহ পাক বলতেন, দলিল
النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجهم أمهاتهم قرآن আয়াত একটু দূরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীগণের বিবিরা মুমিনগণের মা কার মা মুমিনের মা আল্লাহ বলে দিয়েছে কোরআনে النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجهم أمهاتهم উম্মুন শব্দের অর্থ মা বহুবচনে বলা হচ্ছে উম্মাহাতুহুম মুমিনগণের মা হলো নবীগণের বিবিরা মাহাজিরার কথা স্মরণ করানো হচ্ছে সাজি ওই পাহাড়ের দিকে দৌড়াচ্ছে দৌড়তে পারে না এই দৌড়ের বান ধরতে কেন ও ভাই মুমিন খেয়াল করো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আপন মা আলহামদুলিল্লাহ তাদের আছে তাদের ভাগ্য ভালো আমরা তো মা কি চিরদিন থাকবে প্রশ্ন করতে পারেন যে না আপনি আমার রাসূল বলতেন রাদিতু বিল্লাহি ওয়া রাদিতু আলাদাই মাতা পিতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি হয়ে যায় রাদিতু বিল্লাহি ওয়া রাদিতু আলাদাই সন্তানের জন্য কিনা হবে মা ওই মায়ের কথা স্মরণ করানো হচ্ছে আদি খেয়াল করুন না সাইয়্যিদুনা ইসমাঈল নবিয়ুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার আম্মা সহ এই দুইটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে বাইতুল্লাহ ওই বাইতুল্লাহর সম্মুখে আমার কষ্ট হইতেছে ওই দুটি পাহাড়ের পাশে আছে বাইতুল্লাহ আছে জমজমপুর বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর হুকুমে মা হাজেরাকে এখানে রেখে চলে যাচ্ছেন মা হাজেরা বলে ও আল্লাহর খলিল ইব্রাহিম আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন আমার ইজ্জত সম্মান বরণ কুসুম সকল কিছুর মালিক কে সাইয়েদনা ইব্রাহিম খলিল কলিজার টুকরা রানার পুতুলি সন্তান রেখে ওয়াকালাতনাকুম আজওয়াজা চির সঙ্গিনীকে এখানে রেখা আল্লাহর খলিল ওদের উপর বসা শাহাদাত আঙ্গুল আকাশের দিকে বাড়াইয়া ইশারা করলেন হাজেরা তোমার সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ সকল কিছুর মালিক কে আল্লাহ এই কথাটা বুঝাইয়া দিতেন ইব্রাহিম খলিল কাকে মা হাজেরাকে মা হাজেরার সঙ্গে কিছু খাবার ছিল কিছু শুকনা খাবার ছিল রুটি ছিল মশক বালতি চামড়ার বালতিকে মশক লাইতেছে ওই মশকের ভিতর পানি ছিল শুকনা রুটি ছিল শুকনা খেজুর ছিল সকল পুলিশ শেষ হয়ে গেল খাবার শেষ মা যখন খায় সন্তান তখন পায় তো ভালো জানেন আর মা যখন খায় না সন্তান তখন পায় না মায়েরা ওই বাইতুল্লাহ শরীফের সম্মুখে তাকে আমার মাওলার টুকরে জ্ঞাপন করে উনার খাবার শেষ হইয়া গেল পানি নাই মুখের মধ্যে দুধ নাই পাথরের দুইটি পাহাড় পাশাপাশি দাঁড়াইয়া আছে বন্ধুরে ওই দুইটি পাথরের পাহাড়ের একটি পাহাড়ের মধ্যে মাহাজেরা উঠল যাইয়া যাওয়ার হাকিকত হলো দেখি পাথরের পাহাড়ের উপরে উঠলে নাকি কোথাও পানির সন্ধান পাওয়া যায় যে জায়গায় পানি থাকে সেই জায়গার মধ্যে কিছু না কিছু পশু পাখি চলাফেরা করে উড়াধুরা করে মাহাজেরা সাফা পাহাড়ের চূড়ায় গেলেন পানি দেখা যায় না
পাহাড়ের মধ্যে উঠার আগে এবং পরে পাহাড়ে উঠতেছে আবার পিছনে ছায়া দেখে কলিজার টুকরা নয়নের পুত্রী সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেটে রেখে গেলেন। উনাকে কোন প্রাণী নাকি আঘাত করে কন্যা সুবহানাল্লাহ। মাত্র কাছে নয় বন্ধুগণ, এদেশের কোন কবি বলতেন পৃথিবীতে মায়ের সাথে কোনো তুলনা হয় না। আমাদের দেশের গায়ক বলতে, কবি বলতে, মা বরতন মানিকি রতন, মা বরতন মানিকি রতন জগতে বলে তোদের নেকি মিলে মায়ের সেবা করিলে। মায়ের খেদমত করলে ফজিল সওয়াব পাওয়া যায়। কথা বলছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, মা হাজেরা বলে সাফা পার্বত থেকে আইসা আবার দৌড়াইতে লাগলেন মারওয়া। বন্ধুগণ, যাইতে পারি নাই, পাহাড়ের নাম কোরআনে শুনেছি, দেখতে পাই নাই, সেই চক্ষু আল্লাহ দেয় নাই। আমি দোয়া করি বন্ধুগণ, আল্লাহ পাক আপনাদের সকলকে হজরা করার তৌফিক দান করুন। পাশাপাশি আমি না গান দেখি আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন, আবার বলে আমিন। বন্ধুগণ, মা হাজিরা ওই পাহাড়ে গেলেন, ওখান থেকে নেমে আবার ওই পাহাড়ে গেলেন। উনি এরকম চক্কর গাইতে শুরু করলেন। আমার আল্লাহ কি দেখে নাই? কি বলে? কারণ আল্লাহ বলতে কোরআনে মামিন দাতাতিন বিলাদিল্লাহ আল্লাহি রিজকুহা। সৃষ্টি জগতে এমন কোনো সৃষ্টি নাই যে সৃষ্টি রিজকের মালিক না আপনি আমার আল্লাহ না। আপনি আমার আল্লাহ, আল্লাহু খায়রুর রাযিকিন। উত্তম রিজকের মালিক হইল মাওলা। আলহামদুলিল্লাহ বিদায়। আল্লাহ কয় জিবরাইল খেয়াল করুন না, মুমিনদের মা হাজেরা সন্তানের খাবারের জন্য, নিজের খাবারের জন্য, সন্তানের খাবারের জন্য চাপা মারোয়া চাই করতেছে, দৌড়াচ্ছে। আমি না জমজমকু এখানে রাইখা দিছি, সন্তানের মায়ের পিছনে চাই, তুমি যাইয়া ইসমাইলের বডিগার্ড হয়ে যাও। এরা ইসমাইলের বডিগার্ড হয়ে যাও। কারণ মা দেখো এখানে একটা লোক পাহাড় দিচ্ছে, কাটে আমার সন্তানকে, তোমার হবে আল্লাহ বলি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুযোগ্য সন্তান সাইয়্যিদনা ইসমাঈল নবিয়ুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বন্ধুরা, বর্তমানে যে জমজম কূপের প্রথম ফাইটটা কোন আল্লাহু আকবার। আমি বাইরে দেখছি না, আমি দেখছি না, তো লাগে জমজম কূপের মেইন ফাইট যারা দেওয়ানি উঠছে, ও বন্ধু 24 ঘন্টায় পানি কাটছে। আলহামদুলিল্লাহ বন্ধুগণ, এই যে মেইন ফাইটটা দেখালে এখানে প্রতি মানুষ, বাচ্চা মানুষ সূর্যের তাপে আসে। এই তাপটা বিরাইতে ইব্রাহিমের কারণে ছায়া লাগে, সূর্যের তাপ লাগে। মা হাজেরা ওখান থেকে দেখলে একটু মুখ দেখা যায়।